হ্যালো বন্ধুরা, তো আজকে একটু অন্যরকম করে শুরু করলাম। তো এটা হচ্ছে 6 নভেম্বরেরই ব্লগ বলতে গেলে, কেননা রাত্রি 12টার পরে আমার ছেলে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো ছেলে আর হাজব্যান্ড মিললে, সত্যি কথা বলতে গেলে আমি জানতাম না আমাকে এরকম একটা সারপ্রাইজ দিবে। তো এই প্রথম আমি এরকম আমার ছেলে আর হাজব্যান্ডের কাছ থেকে মানে এরকম সারপ্রাইজ পেলাম। মানে আমার বিয়ের পর থেকে আমি এরকম সারপ্রাইজ পাইনি কোনো দিনও, আর বিয়ের আগেও এরকম পাইনি সারপ্রাইজ। কিন্তু আমার ছেলে এবার আমাকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। তো দেখো তোমরা। তো তারপরে যেহেতু আমি শুয়েই পড়েছিলাম, তো ডেকে এনে আমাকে ওরা আগের থেকেই ঘর দুয়ার সাজিয়েছে, এরকম করে বার্থডে বেলুন লাগিয়েছে, কেক এনেছে, দুজনে মিলে এগুলো করেছে, আমি জানতাম না। তারপরে যে দেখো ছেলে কেক কাটতে বললো, তারপরে যে কেক কাটলাম, কেক কেটে তারপরে যে একটু হাজব্যান্ডকে খাইয়ে দিলাম, ছেলেকে খাইয়ে দিলাম। আর ছেলে আমাকে দেখো গিফট দিয়েছে, 2 জোড়া কানের এনেছে। তো দেখো বেশ সুন্দর হয়েছে কানেরগুলো। আর হাজব্যান্ডও দিয়েছে, সেটা আর এখানে মানে উঠাইনি, আর ভিডিওটা করা হয়নি। আর দেখো টিভিতে একটা হ্যাপি বার্থডের মানে মিউজিক সং লাগিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে রাত্রের, আর এটা হচ্ছে পরের দিনে মানে বৃহস্পতিবারের। তো বৃহস্পতিবারের ব্লগ নিয়ে চলে আসলাম। তো যেহেতু বুধবার দিন আমার একটু অনেক কাজ ছিল, যার জন্য আমি ঠাকুরের বেডশিট বা জামা কাপড় বলো কিছুই চেঞ্জ করতে পারিনি। তো এখন স্নান করে এসে আমি এগুলো সব চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন হচ্ছে গোপালকে পরিষ্কার করব। তো এবার লিকুইড দিয়ে পরিষ্কার করাইনি। তো দই, মা বলছে আমাকে যে টক দই আছে, তো টক দই দিয়ে গোপালকে পরিষ্কার করবি, দেখবি খুব সুন্দর পরিষ্কার হয়। তো টক দই মেখে গোপালকে পরিষ্কার করে স্নান করিয়ে এখানে পুজো দিচ্ছি। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, তো দেখো অঞ্জলি দিয়ে নিচ্ছি ঘটে লক্ষ্মী ঠাকুরের এখানে। এদিকে পুজো হয়ে গেছে, হয়ে এখানে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো যেহেতু বেলপাতা ছিল, বেলপাতা থাকলে পুষ্পাঞ্জলিটা দিতে ভালো লাগে। তো এই দেখো পুজো সেরে এই যে দেখো কি সুন্দর। আর আমি একটা জিনিস দেখাই, দেখো আজকে তোমাদেরকে আমার গোপালটাকে কীরকম লাগছে তোমরা জানাবে। তো আমার গোপালটাকে আমি আজকে একটু মনের মতন সাজিয়েছি। তো দেখো কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর আজকে যেহেতু আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, যদিও অনুষ্ঠানটা বার্থডে উপলক্ষে না, আমি মানে কার্তিক মাসের নিয়ম করছি বলে মানে ভেবেছি অনুষ্ঠানটা করব। তো বৃহস্পতিবার দিনই পড়বে, সেটা আমার হয়তো সৌভাগ্য বা ভগবান হয়তো চেয়েছে। তো বৃহস্পতিবার দিনই পড়েছে, বা মঠের থেকে বলেছে যে ওরা বৃহস্পতিবার দিনই করবে, তো আমি আর না করিনি। আর আজকে দেখো খুব শর্টকাটে, যেহেতু মঠের মানুষ মানে আমরা কিছু ধরতে পারবো না, ওগুলো সব ওরাই করে। তো মানে ওরা এসে সবজি টবজি বানাবে, তারপরে রান্নাবাড়ি করবে বিকাল থেকে। তো যার জন্য আজকে আমি ভোগে একদম সিম্পল রেখেছি, একদম সব কিছু সেদ্ধ দিয়ে ভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে করেছি একচোড়ার মতন। আর একটু ফুলকপি আলু ভেজেছি, পটল ভেজেছি, আর বেগুন ভেজেছি, এইটুকুই করে দিয়েছি গোপালকে। আর এই যে দেখো সিদ্ধ ভাতটা তো এমনি খেতে পারবে না, তো এটা সুন্দর করে ঘিটি দিয়ে মেখে আমি গোপালকে খাইয়ে দিলাম। তারপরে এই যে দেখো হাজব্যান্ড সব সবজি বাজার করে এনেছে, এগুলো সব এখানেই রাখা আছে, যেহেতু ওরা এখানেই কাটবে, আমি আর সরাই নেই এখান থেকে। তো ওরা এসে সব কাটবে মানে সবজি বানাবে, তো এগুলো এখানেই আছে। তো এই যে দেখো সবাই চলে এসেছে মোটামুটি 3:30 4টার দিকে। তো মহারাজ আসতে দেরি আসছে যেহেতু পাঠ পড়বে। তো এই দেখো সবাই বাঁধাকপি কাটছে, এখানে আটা ময়ম দিচ্ছে, হ্যাঁ সব এখানে কাটাকাটি চলছে। এখানে ফুলকপি আলু কেটে রেখেছে, এখানে বুটের ডাল সিদ্ধ হচ্ছে। তো এখানে সব রেডি হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই, নেক্সট পার্টের জন্য ওয়েট করো। তো আজকের মতন আসি, টাটা।